ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু ক্যালকুলেট এক্স। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো রাজ্য গ্রাম পঞ্চায়েতে যে বিজ্ঞপ্তি আসতে চলেছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2026-এ যে নোটিফিকেশন আসছে আপকামিং, সেখানে আমাদের বয়স সীমা কী কী থাকবে, আমাদের ভ্যাকেন্সি কীরকম আসতে চলেছে, আমরা কি ধরনের পড়াশোনা করব, কিভাবে আমরা নিজেদেরকে প্রিপেয়ার করব এই এক্সামের জন্য, সেগুলো নিয়ে আজকে কিন্তু আমরা আলোচনা করব। আচ্ছা, আর এই একটা ভিডিও থেকে কিন্তু আমরা সব কিছু জানতে পেরে যাব যে এই এক্সামের জন্য আমাদের বয়স সীমা মানে এজ লিমিটেশন কীরকম থাকছে, ক্রাইটেরিয়া কী কী থাকছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান কী কী লাগবে, আদার থিংস ভ্যাকেন্সিস কীরকম থাকছে, কীরকম এক্সপেক্টেড স্যালারিজ থাকতে পারে, সেগুলো সব নিয়ে আজকে এই একটা ভিডিওতে আমরা আলোচনা করব। ইভেন আমরা এটাও আলোচনা করব এই এক্সামটা ক্র্যাক করার জন্য আমাদেরকে কীভাবে আমাদেরকে প্রিপারেশান নিতে হবে, কীভাবে প্রিপারেশান নিতে হবে, এবং আমরা কোন কোন ব্যাচ পারচেস করতে পারবো বা আমরা কোন কোন ধরনের বই পড়বো, পড়ে আমরা নিজেকে প্রিপেয়ার করব এই এক্সামটা ক্র্যাক করার জন্য। তোমরা সবাই বুঝতে পারছো যে আপকামিং দিনে অনেক এক্সাম আসতে চলেছে, তার মধ্যে এটা একটা এক্সাম যার অনেকগুলো পোস্ট আছে এবং অনেক ভ্যাকেন্সিস দিচ্ছে, 6,500 প্লাস ভ্যাকেন্সিস আসতে চলেছে। সেখানে কিন্তু আমরা যদি ডিটারমাইন্ড থাকি, খুব ভালোভাবে পড়াশোনা করি, এখন থেকে লেগে পড়ে থাকি, আর বেশি দেরি নেই, মোটামুটি 1 উইক আর 2 উইকের মধ্যে কিন্তু আমাদের অফিসিয়াল নোটিফিকেশন চলে আসবে ধারণা করা যাচ্ছে। সো সবাই কিন্তু তোমরা রেডি হয়ে পড়ো, এই একটা ভিডিওতে কিন্তু আমরা সব কিছু আলোচনা করে নেব। যেমন দেখতে পাচ্ছ যে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2026, এই একটা ভিডিওতে আমরা কী কী নিয়ে আলোচনা করব না, আলোচনা করব ভ্যাকেন্সিস কী থাকছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াস কী থাকছে, নেক্সট সিলেকশন প্রসেস কী 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 মাধ্যমে কী প্রসেসে সিলেকশন হয়। ইন জেনারেলি আমরা জানি যে গ্রাম পঞ্চায়েত এক্সামের জন্য রিটেন এক্সাম হয়, সেখানে স্কিল টেস্টও থাকে এবং তারপরে আমাদের ভাইভা হয় বা ইন্টারভিউ হয়, তারপরে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়। সেটা নিয়ে আলোচনা করব। মার্কস ডিস্ট্রিবিউশন কীভাবে থাকবে, কোন কোন সাবজেক্টগুলো পড়বো, কোন কোন সাবজেক্টগুলো ছাড়বো, সেটাও কিন্তু এই একটা মাত্র ভিডিওতে আমরা জানতে পেরে যাব। আর এক্সাম প্যাটার্ন ও সিলেবাস কি থাকতে পারে, সম্ভাব্য আপকামিং যে এক্সাম হতে চলেছে সেখানে আমাদের এক্সাম প্যাটার্নটা কি হবে, সিলেবাস কি হবে, তা আমরা কোথা থেকে পাবো না, যেটা প্রিভিয়াস ইয়ারে এক্সাম হয়েছে সেখান থেকে আমরা ধারণা লাগাতে পারি যে এই ধরনের টপিকগুলো নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে, সেটা নিয়েও একটু আলোচনা করব। আর এক্সপেক্টেড স্যালারিজ কীরকম থাকতে পারে সেটা নিয়েও কিন্তু আজকে আমরা আলোচনা করব। ডান। সো এই হচ্ছে আমাদের গ্রাম পঞ্চায়েত যে রিক্রুটমেন্ট 2026 আপকামিং নোটিফিকেশন আসতে চলেছে, সেখানে আমরা কি নিয়ে পড়ছি। দেখো, ফার্স্ট বলছে গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2001। দেখো কি হচ্ছে, রিক্রুটমেন্ট বডি ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এগুলো দরকার নেই। এখানে একটা দেখো বড় করে লেখা আছে 6,500 প্লাস। এটা কিন্তু খুব একটা অপরচুনিটি, একটা গ্রেট অপরচুনিটি তোমাদের জন্য, যে 6,500 প্লাস ভ্যাকেন্সিস কিন্তু আসতে চলেছে। 6,500 কিন্তু খুব অল্প ভ্যাকেন্সি না, একটা হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সিস, এটা মনে রাখবে তোমরা সবাই। তাই এখন থেকে প্রিপারেশন নিতে শুরু করো, বেশি দেরি করো না, আমাদের সাথে কানেক্টেড হয়ে যাও। আমাদের ডেডিকেটেড ব্যাচ চলছে, সেখানে তোমরা জয়েন করো, তার সম্বন্ধে আমরা ইনফরমেশন একটু পরে দিচ্ছি, সেখানে জয়েন করো, তাহলে তোমরা কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশনটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। দেখো 6,500 কিন্তু ভ্যাকেন্সিস আসতে চলেছে, ঠিক আছে। পেপারও কিন্তু পাবলিশ করেছিল, মেবি 15 মে বা 17 মেতে কোনো একটা ডেটে পেপারও পাবলিশ করেছিল, ঠিক আছে। সো এই ওয়েস্ট বেঙ্গল জব লোকেশন অ্যান্ড ইয়েট টু বি রিলিজ, মানে অফিসিয়াল নোটিফিকেশন চলে আসবে, বেশি দেরি নেই, মোটামুটি এই মান্থের লাস্টের মধ্যেই যা আশা করা যাচ্ছে যে অফিসিয়াল নোটিফিকেশন আমাদের কিন্তু ঢুকে যাবে, আমরা কিন্তু পেয়ে যাব, তখন কিন্তু আর টাইম পাবো না, সেজন্য তোমরা এখন থেকে কিন্তু তৈরি হতে শুরু করে নাও। ডান। নাও দেখো, আচ্ছা কি কি ধরনের পোস্ট আছে এই গ্রাম পঞ্চায়েত, রাজ্য গ্রাম পঞ্চায়েত যে এক্সামটা দিতে চলেছে সেখানে কি কি ধরনের পোস্ট আমাদেরকে মানে আমরা পাবো বা সেই পোস্টে আমরা কিন্তু জয়েন করতে পারি। তাদের বিভিন্ন ক্রাইটেরিয়া আছে যে আমাদের এডুকেশন কোয়ালিফিকেশন ওয়াইজ আমরা সেই সকল পোস্টগুলোর জন্য অ্যাপিয়ার করতে পারবো, সেগুলো ভাগ আছে, সেই ভাগগুলো নিয়ে আমরা আলোচনা করছি। যেমন ধরে নাও, দেখো গ্রাম পঞ্চায়েত কর্মী, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, নির্মাণ সহায়ক, সেক্রেটারি সহায়ক, তারপর ডেটা এন্ট্রি অপারেটর, নাও ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্টেন্ট ক্লার্কস, LDA লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, স্টেনোগ্রাফার, নেক্সট ব্লক ইনফরমেটিক অফিসার, নেক্সট গ্রুপ ডি স্টাফ। ডান। নেক্সট সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল অ্যান্ড সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল।
বুঝতে পারছো? তার মানে আমরা কি বুঝতে পারছি, দেখবে এই এক্সামটার জন্য আমরা 8 থেকে, যারা 8 পাস তারাও কিন্তু এক্সামটা দিতে পারবে, যারা মাধ্যমিক পাস তারাও কিন্তু এক্সামটা দিতে পারবে। বিভিন্ন পোস্টের ভাগ রয়েছে, যারা 12 পাস করেছে তারাও, যারা গ্র্যাজুয়েশন করেছে বা কোনো ডিপ্লোমা করেছে তারাও কিন্তু এক্সামটা দিতে পারবে বা এক্সামে বসতে পারবে। তাদের জন্য পোস্ট আলাদা আছে, স্যালারিজ আলাদা আছে, ক্যাটাগরি আলাদা আছে, কিন্তু সবাই তোমরা কিন্তু চাইলেই এক্সামটা কিন্তু দিতে পারবে। বোঝা গেছে? মোটামুটি দেখো এরকম 15-16টা মতো আমাদের বিভিন্ন পোস্ট থাকছে, যেই পোস্টগুলোতে তোমরা কিন্তু অ্যাপিয়ার করতে পারো। দেন নাও দেখো কি বলেছে, বয়স সীমা বা এজ লিমিট। আচ্ছা, এজ লিমিট কি? এখানে যে এজ লিমিটটা দেওয়া আছে মার্ক করে দিচ্ছি। তোমরা জানো যে আমাদের রাজ্য সরকারের ওয়াইজ যে আমরা যে 5 বছর কম্পেনসেশন পাচ্ছি, মানে হচ্ছে যে আমরা আমাদের যে এজ লিমিট ছিল সেই এজ লিমিটটা আরো আমরা কিন্তু 5 বছর এক্সটেন্ড করা হয়েছে প্রত্যেকটা ক্যাটাগরিতে, যে আমরা আরো এক্সট্রা 5 বছর কিন্তু এক্সাম দিতে পারবো। তো এখানে যা দেওয়া আছে মোটামুটি এর সাথে +5 করে নিবে। ডান। এমনি জেনারেলে এই পঞ্চায়েতের জন্য 18 থেকে 40 ইয়ার্স পর্যন্ত যারা যারা রয়েছে তারা এলিজিবল। সর্বনিম্ন বয়স হচ্ছে 18 থাকতেই হবে, 18 বছর হতেই হবে, আর 40 বছরের মধ্যে কিন্তু তারা, যারা জেনারেল আছে, জেনারেল ক্যাটাগরিতে আছে, তারা কিন্তু এক্সাম দিতে পারবে। এর সঙ্গে +5 হয়ে যাবে, কারণ 5 বছর এক্সট্রা দিচ্ছে। তার মানে 45 পর্যন্ত যারা আছে তারা কিন্তু জেনারেলে এক্সাম দিতে পারবে। নাও ওবিসি দেখো 18 to 43 +5 করে নিবে এটা। যারা SC ST আছে 18 to 45 +5 করে নেবে। ডান। তো এই যে এজ লিমিটেশন রয়েছে, বাড়ানো হয়েছে, এই 5 বছর যে এক্সট্রা দেওয়া হচ্ছে, এটাও কিন্তু গ্রেট অপরচুনিটি। যাদের তোমরা মনে করছো যে আমার আর এজ নেই বা চলে গেছে, তাদের জন্য তো অপরচুনিটি এটা আছেই, যে তোমরা আবার কিন্তু এক্সামটায় প্রিপারেশন নিয়ে কিন্তু বসতে পারবে। সো আর দেরি করো না তোমরা, এই এজ ক্যাটাগরির মধ্যে যারা পড়ছে, এই এজের মধ্যে যারা পড়ছে তারা প্রিপারেশন নিতে শুরু করে দাও। তোমরা যদি চাও আমাদের সাথে, আমাদের ব্যাচ চলবে, সেই ব্যাচের সাথে কানেক্ট হয়ে, মানে আমাদের চ্যানেলের সাথে কানেক্ট হয়েও কিন্তু তোমরা প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে? সো নাও দেখো, শিক্ষাগত যোগ্যতা পোস্ট অনুযায়ী আমি এক্ষুনি বললাম যে বিভিন্ন ক্লাস ওয়াইজ বা শিক্ষাগত যোগ্যতা ওয়াইজ, এডুকেশন কোয়ালিফিকেশন ওয়াইজ কিন্তু তুমি বিভিন্ন এক্সামে অ্যাপিয়ার হতে পারবে। যেমন ক্লাস 8 পাস, যদি 8 পাস হও তাহলে তুমি গ্রাম পঞ্চায়েত কর্মী জন্য এলিজিবল। হ্যাঁ, ক্লাস 8 পাস মানে হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মী। সেখানে কি কি থাকছে? বিভিন্ন ধরনের সম্পাদক, পরিষ্কার পরিচ্ছন্নতা করা, তারপর সহায়তা প্রদান করা, এই ধরনের কর্মীরা কিন্তু থাকছে। সো কি গ্রাম পঞ্চায়েত কর্মী 8 পাস হলে গ্রাম পঞ্চায়েত কর্মী জন্য তুমি অ্যাপ্লাই করতে পারো। নেক্সট ক্লাস 10, যদি ক্লাস 10 পাস হও বা মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তুমি গ্রাম পঞ্চায়েত সহায়ক বা ডেটা অপারেটর, ডেটা এন্ট্রি অপারেটরের জন্য তুমি আবেদন করতে পারবে। কিন্তু এখানে বিশেষ করে তুমি নোট করে থাকবে যে ক্লাস 10 পাস মানে মাধ্যমিক পাস, তাকে 50% কিন্তু অ্যাভাব থাকতে হবে। রাইট? 50% যদি অ্যাভাব থাকে তবে কিন্তু তুমি পরীক্ষার জন্য ফর্মটা ফিল আপ করতে পারবে। সো 50% অ্যাভাব, ক্লাস 10 পাস থাকলে তুমি গ্রাম পঞ্চায়েত সহায়ক আর ডাটা এন্ট্রি অপারেটরের জন্য আবেদন করতে পারবে। নাও ক্লাস 12 পাস মানে উচ্চ মাধ্যমিক পাস যদি হয়, তারা পঞ্চায়েত সেক্রেটারি আর অ্যাকাউন্টেন্ট ক্লার্কের জন্য অ্যাপ্লাই করতে পারবে। দেখো অনেকগুলো পোস্ট রয়েছে, গ্রেট অপরচুনিটি। এখন দেখবে খুব ফ্রিকোয়েন্টলি বিভিন্ন এক্সাম হবে, সেই এক্সামে কিন্তু প্রচুর মাত্রায় ছেলেপেলেদেরকে, স্টুডেন্টকে কিন্তু বিভিন্ন জব প্রোভাইড করা হবে। সো সেই জন্য তোমরা আর দেরি করো না, খুব তাড়াতাড়ি মন দিয়ে এখন সব বিষয়, যে কোনো, শুধুমাত্র এই পঞ্চায়েতের জন্য না, আদার্স অন্য এক্সামের জন্য কিন্তু প্রিপারেশন নিতে থাকো। তারও একটা উপায় আছে, সেটা আমি একটু পরে বলছি, সেটা লাস্টে তোমাদের জন্য। নেক্সট, যদি ডিপ্লোমা করা থাকে, কিসে, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা যদি থাকে, তাহলে তারা নির্মাণ সহায়কের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর যদি গ্র্যাজুয়েট হয়, স্নাতক হয়, তাহলে তারা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের জন্য বা অন্যান্য পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আগে পদগুলো বললাম, মানে আগে পোস্টগুলো বললাম, যে 15টা 16টার মতো পোস্ট বললাম, বিভিন্ন পোস্টগুলো দেখে নিবে যে এই পোস্টের জন্য ক্লাস 8 হোক, 10 হোক, 12 হোক, বা গ্র্যাজুয়েশন পাস হোক বা ডিপ্লোমা হোক, সবাই তোমরা কিন্তু বিভিন্ন পোস্টের জন্য এলিজিবল এবং এক্সাম তোমরা দিতে পারবে। নাও আর দেখো সিলেকশন প্রক্রিয়া কি হবে, আমি প্রথমে বললাম কি প্রসেসে সিলেকশন প্রসেস চলবে, মানে তোমাকে সিলেক্ট করবে। ফার্স্ট হবে রিটেন এক্সাম, এখানে একটা স্কিল টেস্ট হয়, স্কিল টেস্টটাও কিন্তু রিটেন এক্সামের মধ্যেই পড়ে। সো রিটেন এক্সাম হচ্ছে, তারপরে যদি তুমি পাস করো ইন্টারভিউ নেওয়া হবে, তারপরে স্কিল টেস্ট নেওয়া হবে, দিয়ে তোমার
এক্সামটা কিন্তু তুমি ক্র্যাক করে ফেলবে। তাহলে স্কিল টেস্ট, রিটেন এক্সাম অ্যান্ড ইন্টারভিউ, ডাটা ভেরিফিকেশন দেওয়া নেই, ডাটা ভেরিফিকেশন হয়, ডেটা ভেরিফিকেশন হয়ে তারপরে তোমাদের সিলেকশন হয়ে যাবে। এই প্রসেসের মাধ্যমে রিটেন এক্সাম, ইন্টারভিউ, স্কিল টেস্ট, ডিফারেন্ট এক্সামের জন্য স্কিল টেস্ট আছে, তা সেগুলোকে তোমাকে করতে হবে, যে যেমন ডিইও পোস্টের জন্য, টাইপিস্টের জন্য তোমাকে কম্পিউটারে বিভিন্ন পদের জন্য প্রযোজ্য, মানে কম্পিউটার তোমার জানা থাকতে হবে, এতে টাইপিং স্পিড এবং কম্পিউটারের জ্ঞান এবং পরীক্ষা করা ইত্যাদি পরীক্ষা করা হবে। ঠিক আছে, সো ইন্টারভিউ, স্কিল টেস্ট অ্যান্ড রিটেন এক্সাম কিন্তু প্রোভাইড করা হবে, তোমাকে দিতে হবে, এই প্রসেসের মধ্যে যেতে হবে। ক্লিয়ার? নেক্সট দেখো কি বলছেন, নিয়োগ প্রক্রিয়া ও নম্বর বন্টন, মানে হচ্ছে যে নাম্বার ডিভিশনস রয়েছে, কত মার্কস এক্সাম হবে স্যার, এবং আমাদের ইন্টারভিউর জন্য কত থাকছে বা স্কিল টেস্টের জন্য কত থাকছে, সেটা তুমি বুঝতে পারবে এখান থেকে। যে আমাদের পঞ্চায়েত কর্মী বা গ্রুপ ডি বা পিওন পোস্টের জন্য যারা এক্সাম দেবে, তাদের কিন্তু টোটাল মার্কস হবে 50 মার্কসের এক্সাম হবে, টোটাল মার্কস থাকছে 50, 50 মার্কের পরীক্ষা হবে, তার মধ্যে 43 হচ্ছে লিখিত পরীক্ষা বা রিটেন এক্সাম। ক্লিয়ার? আর 7 থাকছে, 7 ইন্টারভিউর জন্য থাকছে, তার মানে 43 প্লাস 7 ইকুয়ালস টু 50 মার্কসের এক্সাম হচ্ছে। এখানে কিন্তু মনে রাখতে হবে গ্রুপ ডি পোস্টের জন্য কোনো স্কিল টেস্ট নেওয়া হবে না। নেক্সট, জিপি সহায়ক, সচিব, ক্লার্ক, টাইপিস্টের জন্য এই 100 মার্কসের কিন্তু এক্সাম, তার মধ্যে 85 হবে রিটেন এক্সাম, আর 10 মার্কস থাকবে হচ্ছে ইন্টারভিউ, আর 5 মার্কস যদি স্কিল টেস্ট না হয়। যদি স্কিল টেস্ট না হয় তাহলে এখানে 15 হয়ে যাবে, দিয়ে 100 মার্কস এক্সাম। নেক্সট দেখো, ক্যাশিয়ার হোক, এলডিসি হোক, স্টেনোগ্রাফার হোক, এ সকল এক্সামের জন্য এখানে 85 হচ্ছে রিটেন এক্সাম, 10 মার্কস হচ্ছে ইন্টারভিউ, 5 হচ্ছে আমার স্কিল টেস্ট, টোটাল অল টুগেদার 100 মার্কসের এক্সাম হবে। তাহলে বুঝতে পারছো, শুধুমাত্র যারা গ্রুপ ডি পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তাদের হচ্ছে 50 মার্কস এক্সাম হবে, বাকিগুলোর জন্য তোমাকে 100 মার্কসের এক্সাম তোমাকে নেওয়া হবে। বোঝা গেছে? আর পরীক্ষার প্যাটার্ন আর এক্সাম, দেখো এক্সাম প্যাটার্ন কি হচ্ছে, মানে কি কি সাবজেক্ট থাকবে জানো তোমরা, বিভিন্ন কম্পিটিশন যেরকম থাকে সেম অ্যাজ হিয়ার, যে প্রথমে তোমাকে ইংলিশ থাকছে, বেঙ্গলি থাকছে, অ্যারিথমেটিক থাকছে, অ্যারিথমেটিকের বিভিন্ন দেখো এখানে দেওয়া আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ মানে গ্রামার, ভোকাবুলারি, কম্প্রিহেনশন, রাইট? সো এই ডিফারেন্ট টাইপ অফ থাকছে। তো কি মার্কস থাকছে, মার্কস ডিস্ট্রিবিউশন কি থাকছে, 25 নাম্বার থাকছে হচ্ছে ইংলিশের জন্য, বাংলা 25 মার্কস, অঙ্ক বা অ্যারিথমেটিক 25, তাহলে 25 75 75 মার্কস, 75 হলো, আর 10 মার্কস হচ্ছে সাধারণ জ্ঞান বা জিকের জন্য, জেনারেল নলেজের জন্য, তাহলে 85 নাম্বার আমার টোটাল হয়ে গেল রিটেন এক্সাম যেটা ছিল। আর ইন্টারভিউর জন্য 15, টোটাল মিলে 100। এবার এখান থেকে 15 থেকে অনেক সময় 10 মার্কস ইন্টারভিউ দেওয়া হয়, আর 5 মার্কস হচ্ছে স্কিল টেস্ট নেওয়া হতে পারে। সেটা যখন আমাদের অফিসিয়াল নোটিফিকেশন আসবে তখনই আমরা বুঝতে পারবো অ্যাকচুয়াল কি নাম্বার ডিভিশনসটা কি করেছে। ডান? তো এরকম 25 25 25 10, এখানে যে 10 মার্কসটা থাকবে মনে রাখতে হবে, এখানে জেনারেল নলেজ যেটা আছে তার মধ্যে বিভিন্ন ওই রুরাল ডেভেলপমেন্টের উপরেও কিন্তু বিভিন্ন কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনের জন্য আমাদের কিন্তু ব্যাচ চলছে, সেই ব্যাচে কিন্তু আলাদা করে ক্লাস দেওয়া হবে আপকামিং ডেসে, যেখানে আমাদের গ্রাম পঞ্চায়েতকে টার্গেট করে স্পেশাল কিছু ক্লাস প্রোভাইড করা হবে। সো এই হচ্ছে আমাদের নাম্বার ডিভিশনস, যে কত মার্কসের পরীক্ষা হবে। স্যালারি, এক্সপেক্টেড স্যালারি কিরকম হতে পারে, এটা অনেকজন কোশ্চেন করে যে স্যার স্যালারি কিরকম থাকতে পারে, গ্রুপ ডি পোস্টের জন্য হোক বা এলডি এর পোস্টের জন্য হোক, কি ধরনের স্যালারি থাকতে পারে। সো গ্রুপ ডি পোস্টের জন্য মনে রাখতে হবে, দেখবে 17,000 থেকে 22,000 এক্সপেক্টেড স্যালারি। ক্লিয়ার? নেক্সট, ক্লার্ক অ্যাসিস্ট্যান্টের জন্য 28 বা 29,000 প্লাস। টেকনিক্যাল পোস্টের জন্য যারা সিভিল বা মেকানিক্যাল নিয়ে যারা অ্যাপ্লাই করবে, যারা ডিপ্লোমা করে অ্যাপ্লাই করবে তাদের পোস্টের জন্য, তাদের মোটামুটি মনে রাখতে হবে 35,000 থেকে 75,000 পর্যন্ত, 74.5 দেওয়া আছে। সো মনে রাখতে হবে 35 থেকে 75 এর মধ্যে কিন্তু তাদের স্যালারি হতে পারে। এই হচ্ছে আমাদের স্যালারি স্ট্রাকচার, মনে রাখ। নেক্সট, আচ্ছা, সো এই হচ্ছে আমাদের যা বিষয় ছিল ই সম্বন্ধে, গ্রাম পঞ্চায়েত ওরিয়েন্টেড, যে এক্সামের নোটিফিকেশন কবে আসবে,
ভ্যাকেন্সিস কীরকম থাকবে, সেই ভ্যাকেন্সি ওয়াইজ স্যালারি কীরকম হতে পারে, কী কী পোস্ট হতে পারে, এডুকেশনাল কোয়ালিফিকেশান কী কী লাগবে, এজ লিমিট কী হতে পারে, আমি সব ডিসকাস করে দিয়েছি। সিলেবাসে কী কী থাকছে, কোন কোন সাবজেক্ট আছে, কোন সাবজেক্ট পড়তে হবে সেটাও বলে দিলাম। সো তোমরা যদি এই এক্সামটাকে ক্র্যাক করতে চাও তাহলে তোমাদের কোনো একটা ডাইরেকশন লাগবে, সেই ডাইরেকশন কে দিবে, আমরা তোমাদেরকে প্রোভাইড করব। আমাদের বেশ কিছু ব্যাচ চলছে, সেই ব্যাচগুলো বা কোর্স চলছে, সেই কোর্সগুলো তোমরা জয়েন করতে পারো। সেই কোর্সগুলো জয়েন করার মাধ্যমে কিন্তু তোমরা একটা খুব সুন্দরভাবে প্রিপারেশন নিতে পারো। যেহেতু এখনো অফিসিয়াল নোটিফিকেশন বেরায়নি, সেজন্য আমরা কিন্তু কনফার্ম না যে এক্সাম প্যাটার্নটা এরকমই হবে, বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে এরকমই হয়ে এসছে, এরকমই হবে। তা সত্ত্বেও তুমি কিন্তু তোমাকে নিজে থেকে এখন প্রিপেয়ার করতে থাকো। তার জন্য আমাদের রিসেন্ট একটা ব্যাচ এই সামনের মাস থেকেই, নেক্সট মান্থ থেকেই শুরু হচ্ছে। ব্যাচটা দেখো, ব্যাচটার নাম হচ্ছে ধুরন্ধর 1.0। দেখো, এটা অল ইন ওয়ান ব্যাচ। তোমরা শুধুমাত্র এই পঞ্চায়েতের জন্য না, ঠিক আছে, ধুরন্ধর 1.0 শুধু পঞ্চায়েত এক্সামের জন্য না, এই ব্যাচটাতে তোমরা কিন্তু বেনিফিট নিতে পারো প্রত্যেকটা এক্সামের জন্য। যেই ব্যাচ থেকে প্রত্যেকটা সাবজেক্টকে খুব ভালোভাবে বেসিক থেকে একদম স্ট্যান্ডার্ড লেভেল পর্যন্ত তোমাদেরকে কিন্তু প্রিপেয়ার করানো হবে, মানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত প্রিপেয়ার করানো হবে, ঠিক আছে। সো সবাই কিন্তু তোমরা যদি চাও এই ব্যাচটা পারচেস করতে পারো। এই ব্যাচটা এখন অফারে চলছে 5000, অ্যাকচুয়ালি ব্যাচটার ভ্যালু 5000 রুপিস, সেখান থেকে 2500-এ কিন্তু এখনই যদি তোমরা পারচেস করো, এই 7 ডেজের মধ্যে, লাস্ট মানে নেক্সট 7 ডেজের মধ্যে যদি তোমরা পারচেস করো, তাহলে কিন্তু সেই কোর্স ভ্যালু হয়ে যাবে 2500। এই একটা ব্যাচেই তোমরা প্রত্যেকটা এক্সামের জন্য প্রিপেয়ার করতে পারবে। হ্যাঁ, তা বেসিক থেকে আমাদের স্ট্যান্ডার্ড লেভেল বা অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়ানো হবে প্রত্যেকটা সাবজেক্টকে। আর গ্রাম পঞ্চায়েতের জন্য যে স্পেশাল ক্লাসগুলো হয়, মানে জিকে ওরিয়েন্টেড, যেখানে আমি বললাম রুরাল ডেভেলপমেন্টের জন্য যে সকল জিকেগুলো থাকে, রুরাল ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড বা রুরাল ডেভেলপমেন্ট রিলেটেড, সেই জিকের জন্য স্পেশাল কিছু ক্লাস দেওয়া হবে, যাতে তোমাদের গ্রাম পঞ্চায়েত এক্সামটাতে জিকেটা করতে কোনো অসুবিধা নয়। বাকি সব জিকে প্রত্যেকটা, এতগুলো এডুকেটার আছে, এই এতগুলো এডুকেটার আছে, এই এডুকেটার প্রত্যেকে তোমাকে ট্রেন করবে, তোমাকে সবাই রাইট। সো বুঝতে পারলে, দেখো এই অল ইন ওয়ান ফাউন্ডেশন, এটা একটা ফাউন্ডেশন ব্যাচ। এই ব্যাচের মধ্যে দেখো এতগুলো এডুকেটার আছে, সুদীপ স্যার, এনাকে সবাই চিনো তোমরা সবাই। তো এই সুদীপ স্যারের তত্ত্বাবধানে এই প্রত্যেকটা এডুকেটার কিন্তু তোমাদেরকে আলাদা আলাদা সাবজেক্ট ধরে কিন্তু পড়াবে, এবং প্রত্যেকটা এক্সামের জন্য এই একটা ব্যাচ, ভ্যালিডিটি 2 ইয়ার্স, 2 বছর। এখানে শুধুমাত্র তোমরা যে শুধুমাত্র লাইভ ক্লাসই পাবে তা না, রেকর্ডেড ক্লাস থাকবে, লাইভ ক্লাস হবে, পিডিএফ নোট প্রোভাইড করাবে, ডাউট সেশন তোমাদেরকে দেওয়া হবে, মক টেস্ট রেগুলার বেসিসে নেওয়া হবে। মানে একটা ব্যাচ থেকে কিন্তু তুমি প্রত্যেকটা এক্সামের জন্য প্রিপেয়ার করতে পারো। নেক্সট কি কি এক্সাম, বিভিন্ন এক্সাম আছে, যেমন ধরো ফুড এসআই, ক্লার্কশিপ, জিডি, সিজিএল, ডাব্লিউবিপি, কেপি, এএলপি এবং বিভিন্ন ধরনের এক্সাম। শুধুমাত্র এই ধরনের এক্সাম না, পঞ্চায়েতটাও, গ্রাম পঞ্চায়েতের জন্য তুমি প্রিপেয়ার করতে পারবে। সো এই একটা ব্যাচ, যদি তোমরা আর দেরি করো না, একটা ব্যাচ পারচেস করে নাও, আর সব দায়িত্ব আমাদের উপর ছেড়ে দাও। আমরা তোমাদেরকে গাইড করে দিব, আমরা তোমাদেরকে ডিরেকশন দেখিয়ে দিব যে কিভাবে একটা এক্সাম ক্র্যাক করা যায়। খালি তোমাদেরকে বিলিভ করতে হবে, বিশ্বাস রাখতে হবে। তোমরা যদি বিশ্বাস রেখে এবং ডিসিপ্লিন মেনটেন করে পড়াশোনা করো, তাহলে তোমাদেরকে যে কোনো এক্সাম ক্র্যাক করতে কেউ বাধা দিতে পারবে না। তোমরা খুব ইজিলি এক্সামগুলো ক্র্যাক করে ফেলবে। ঠিক আছে, তাহলে আছে গ্রাম পঞ্চায়েত নিয়ে বলে দিলাম। কারো কোনো এরপরে যদি কোয়ারিজ থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি কিন্তু রিপ্লাই করে দেবো। ঠিক আছে, সবাইকে বেস্ট অফ লাক। সেটা আপকামিং যে কোনো এক্সামের জন্য তোমরা প্রিপারেশন নিতে শুরু করো, এই ব্যাচের সঙ্গে কানেক্ট হয়ে যাও। দেখো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তোমরা স্ক্রিনেও দেখতে পাবে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে ডাইরেক্ট ফোন করে তুমি এই ব্যাচে জয়েন করতে পারবে। ডান। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আশেপাশে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রেখো। থ্যাংক ইউ।